উৎসব পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা বিকেল 4টায় রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করতে যাচ্ছি। আগামী 23 ফেব্রুয়ারি আমাদের এই চারুকলা প্রদর্শনী চলবে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার 52 জন শিল্পীর শিল্পকর্ম এখানে স্থান পাবে। এই প্রদর্শনীতে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ যে জুলাই গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের যে নানা ঘটনাপ্রবাহের চিত্র এখানে থাকছে। আমরা এই প্রদর্শনীকে সামনে রেখে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের উৎসব পর্ষদের সংগ্রামী আহ্বায়ক আহসান আহমেদ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের উৎসব পর্ষদের সম্মানিত উপদেষ্টা চৌধুরী মাহমুদুল নবী দলাল। এখানে উপস্থিত রয়েছেন জেলা শিল্পকলা একাডেমি কালচার অফিসার কে এম আরিফুজ্জামান। উপস্থিত রয়েছেন মাহমুদুল নবী বাবুল এবং চিত্রশিল্পী মিশু। আমরা কোন প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনটি করছি এবং আমাদের এই বিভাগীয় চারুকলা প্রদর্শনীর আসলে উদ্দেশ্য কি, সে বিষয়ে আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে আমাদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে পরিষ্কার করবেন আমাদের আজকের এই উৎসব পর্ষদের আহ্বায়ক আহসান আহমেদ। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে মঞ্চে যে অতিথিবৃন্দ রয়েছে তারা বক্তব্য প্রিয় সাংবাদিক বৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই প্রিয় রংপুর বাংলাদেশের শিল্প সাহিত্য সমৃদ্ধিত একটি জেলা। আমাদের অঞ্চলে নিজস্ব সঙ্গীত, নাটক, নৃত্য, গল্প, কবিতা এমনকি আপনাদের সাংবাদিকতা বহু আগে থেকেই রংপুরকে বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। বিশ্ব শিল্পকলার অনন্য মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো চারুকলা। কেননা চিত্রকলা শুধু মানব সত্তার গভীর অনুভূতি প্রকাশ করে না, বা এটি শুধু রং বা আকৃতির খেলাও নয়, বরং এটি মানব জীবনের চিন্তা, সংস্কৃতি, সময়ের প্রতিফলন ঘটায়। একই সঙ্গে দেশের রাষ্ট্রীয় সামাজিক জীবনের সর্বক্ষেত্রে চারুশিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের রুচিশীলতা, সৌন্দর্যবোধ জাগাতে চারুশিল্পের বিকাশ খুবই জরুরি। আর চারুকলার বিকাশের গুরুত্বপূর্ণ পথ হচ্ছে জনগণের সাথে শিল্পকলার সংযোগ স্থাপন করা। আর শিল্পকলার প্রদর্শনী সেই কাজটি করে থাকে। তাই স্বৈরাচারী হাসিনা সরকারের অন্যায় জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জুলাই বিপ্লবে হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পাওয়া বৈষম্যহীন এই নতুন বাংলাদেশ গড়তে সকল নাগরিকের পাশাপাশি চারুশিল্পীদের এগিয়ে আসা দরকার। এই লক্ষ্যে রংপুরের টাউন হল কেন্দ্রিক চারুশিল্পী সাংস্কৃতিক কর্মী সংগঠকরা একটি চারুকলা প্রদর্শনী করার উদ্যোগ নেয়, যা রংপুর বিভাগের চারুকলা প্রদর্শনী 2025 নামে কার্যক্রম শুরু করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 85 জন শিল্পীর 2 শতাধিক শিল্পকর্ম জমা করে। সেখান থেকে আমাদের উপদেষ্টা পরিষদের অন্যতম একজন বরেণ্য শিল্পী প্রফেসর আলাউদ্দিন আহমেদ, যিনি চেয়ারম্যান চারুকলা বিভাগ, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, উনি 52 জন শিল্পীর 108টি শিল্পবাক্য নির্বাচন করেন। শিল্পীরা তাদের রং তুলিতে ফ্যাসিস্ট সরকার নির্যাতন, উন্নয়নের নামে দেশের অর্থ পাচার, কখনো স্বৈরাচারী স্বরূপ, কখনো সম্ভাবনার বাংলাদেশের নৈসর্গিক চিত্র, মানুষের আশা আকাঙ্ক্ষা সময়ের চিত্র অঙ্কন করেছেন তাদের ক্যানভাসে। এর মধ্যে রয়েছে জল রং, অ্যাক্রিলিক পেইন্টিং, রয়েছে ড্রয়িং, স্কেচ, মিনিয়েচার, ভাস্কর্য, টেরাকোটা, ক্যালিগ্রাফি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম থেকে হাবিবুল্লাহ বাহার, সোমেন চৌধুরী, ফরহাদুল আলম সবুজ, ময়মনসিংহ থেকে এমডি রাজন, শিল্পী ধর্মনারায়ণ রায়, সিলেট থেকে জিয়াউল হক, এম এ আহাদ পলাশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের মধ্যে রয়েছেন সামিয়া রহমান, ঋতু প্রামাণিক, মুনেম শাহরিয়া, সুতবা বর্মন, তামান্না ইয়াসমিন। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে ইমন আলী, আনহাম মৌ, টাইগার নাজির, অরুণ কুমার বর্মন, বগুড়া কলেজ সাইদ মালিতা, কিফায়তুল্লাহ, কাজী আশা, অনিক সহ অসংখ্য শিল্পী এই আমাদের প্রদর্শনে অংশগ্রহণ করছেন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী 21 থেকে 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত নর্থ ক্যানভাস বাংলাদেশ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি রংপুরের সার্বিক সহযোগিতায় রংপুর প্রাঙ্গণে 21 ফেব্রুয়ারি থেকে বিকেল 3:30 প্রফেসর শওকত আলী মাননীয় উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উনি তার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে চলেছে বিভাগীয় চারুকলা প্রদর্শনী 2025। আমি এখানে আরেকটি কথা বলে রাখতে চাই, রংপুরের শিল্প বিকাশে জেলা শিল্পকলা একাডেমির ভূমিকা অনস্বীকার্য এবং জেলা শিল্পকলা একাডেমি এবারেই প্রথম এই ধরনের একটি চারুশিল্প প্রসারে খুব বড় উদ্যোগ এবং সহায়তা তারা করে আসছে। আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি জেলা শিল্পকলা একাডেমিকে, জেলা শিল্পকলা কালচারাল অফিসারকে এবং নর্থ ক্যানভাসের বাংলাদেশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় রংপুরের নাট্য ফোরাম এবং বৈষম্য বিরোধী সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন রামবা প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভাগীয় চারুকলা প্রদর্শনীর বর্ণিল আয়োজন করেছে। রংপুর বিভাগের চারুকলা প্রদর্শনীতে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের ভিডিওর মাধ্যমে তা দেশবাসীর সামনে ছড়িয়ে দিন। রংপুর যে শিল্প সাহিত্যের অন্যান্য মাধ্যমগুলোর তুলনায় চারুকলাতে অনেক এগিয়ে রয়েছে, চারুকলার যে বিকাশের একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে তা আপনাদের মাধ্যমে বিশ্ববাসী তথা বাংলাদেশের সকল মানুষ জানবে এবং তারা জানবে যে রংপুর শুধু সব অন্যগুলোতেও না, চারুকলাতেও রংপুর অনেক সমৃদ্ধ। তো আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বিভাগীয় চারুকলা উদযাপন পর্ষদ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে। সকলকে ধন্যবাদ।